আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো এই ডুবা তেলে জলপাইয়ের আচার তৈরি। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। আজ মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। আজ আমি কতগুলো এই সরিষা আর হলুদ দিয়ে এগুলো মেখে রোদে শুকিয়ে নিয়েছি। আজ আচার তৈরি করতে যা যা লাগবে তা হলো, এখানে আমি কয়েক টুকরা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর 5 ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ। এগুলো এখন আমি তৈরি করে নিব। দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলো এখন আমি ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তার সাথে আমি এখানে আমি 5 ফোড়নগুলো ভেজে নেব। আমার 5 ফোড়নগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। দেখুন, এখন আমি মশলা তৈরি করে নিব। আসলে রসুনের কোয়া আমি একটু থেতু করে দিব, কারণ থেতু করে দিলেই আচারের ঘ্রাণটা একটু ভালো আসে। আর এগুলো এখন আমি ব্লেন্ডারে আধা বাটা করে নিব আর কি। দেখুন, এখানে মশলাটা তৈরি করে নিয়েছি। রসুনগুলো আমি থেতু করে নিয়েছি, আর এইগুলো আমি একটু আস্তে আস্তে রেখেছি, আধা বাটা করেছি আর কি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আধা কেজি পরিমাণ তেল দিয়ে দিব। আমি আধা কেজি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি জলপাইগুলো গরম তেলে দিয়ে দিব। এখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিব। অল্প আছে আমি এগুলো একটু জাল করে নেব। দেখুন, এগুলো বলক এসে গেছে। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো জলপাইগুলো তেল থেকে উঠিয়ে নিব। কেন উঠিয়ে নিচ্ছি তাও আমি পরে বলে দিব। দেখুন, আমি জলপাইগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। এই যে উঠিয়ে নেওয়ার পর এখানে আমি তিনটা শুকনা মরিচ আর 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমি বাগারের জন্য দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি জলপাইগুলো আবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি আবার জলপাইগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব থেতো করা যে রসুনগুলো ছিল সেগুলি। আসলে ধাপে ধাপে দেওয়ার কারণ হচ্ছে, ধাপে ধাপে দিলে মশলাগুলো পুড়ে যায় না। আর প্রথমে যদি আমি সব মশলাগুলো দিয়ে দিতাম তাহলে পুড়ে যেত, আর আচারের স্বাদটা নষ্ট হয়ে যেত। এই জন্য আপনারা দিলেও ধাপে ধাপে দিবেন, তবুও স্বাদটা অটুট থাকবে। তারপরে দিয়ে দিব সরিষা, যে সরিষা আমি বেটে রেখেছিলাম। অল্প পরিমাণে সরিষা দিয়ে দিব। দেখুন, আমার জলপাইয়ের কালারটা কত সুন্দর আসছে আর কি। তারপরে দিয়ে দিব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। তারপরে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ আর লবণ। হলুদটা আমি পরে দিয়েছি, কারণ আগে দিলে হলুদটা পরে গিয়ে আচারটা একটু তেতো হয়ে যাবে, এই জন্য।
দেখুন আমার আচারটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন আমার আচারটা কত সুন্দর কালার হয়েছে। আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা সাবধানতা হচ্ছে, যে কোনো আচার আপনারা কাচের বুয়মে সংরক্ষণ করবেন। কাচের বুয়মে সংরক্ষণ করলে আচারটা ভালো থাকে। আর 2-3 দিন, 1 সপ্তাহ, 2-3 দিন পর পর এটা একটু রোদ্রে দিবেন, তাহলে আচারটা আপনারা মানে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।